হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমার অন্তরের অন্তরস্থল থেকে সবাই শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন গ্রহণ করো। আমি ইন্টারমিডিয়েটের অর্থাৎ এইচএসসির বাংলার যে ধারাবাহিকতায় ক্লাসগুলো নিচ্ছিলাম, আজকে তোমাদের জন্য একটা পদ্যের উপর একটা ক্লাস নিয়ে আসছি। আজকের ক্লাসটা হবে, তোমরা দেখতেছো আমি কবি সুকান্ত ভট্টাচার্যের একটা ছবি নিয়ে আসছি, একটা ইয়ং বয়সের ছবি বলতে পারো, আমি বাংলায় বলবো যুবক বয়সের ছবি, তাই না? উনি কিন্তু একটু নির্মম ভাবেই বলতে হয় বা একটু কষ্ট নিয়েই বলতে হয়, এটাই ওনার শেষ বয়সেরই ছবি, কারণ উনি মাত্র 21 বছর বাঁচছিল। আচ্ছা, সকল মুসলমান ছাত্রছাত্রীকে আমার অন্তরের গভীর থেকে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমাদের ক্লাসটা আমি এখন শুরু করে দেব বাংলা পদ্যের উপর সুকান্ত ভট্টাচার্যের লেখা 18 বছর বয়স যে কবিতাটা আছে সেই কবিতাটার উপর আমাদের ক্লাসটা আজকে হবে। 18 বছর বয়স এই কবিতাটার উপর কবি সুকান্ত ভট্টাচার্যর জীবনী নিয়ে আমি একটু আলোচনা করি প্রথমে, ঠিক আছে? তাহলে তোমাদের তার কবিত্ব, তার কবিতার যে প্রতিফলন, বাস্তব প্রয়োগ, তার কবিতার যে উত্থান উত্থান পতন, তার কবিতার যে আবেগ, তার কবিতার যে আক্ষেপ, তার কবিতার ভিতর তিনি কি মনোভাব প্রকাশ করতে চাইছেন, এটা তোমরা মনে হয় বুঝতে পারবা। সুকান্ত ভট্টাচার্য মাত্র 21 বছর বয়সে মারা যান। ওনার জন্মটা হয় 1926 সালের 15ই আগস্ট, আর উনি 1947 সালে মারা যান, মানে 1926 আর 1947, মাত্র 21 বছর উনি ওনার সাহিত্য চর্চা করতে পারছিলেন। এখন এই 21 বছর বয়সে উনি কালজয়ী কিছু গ্রন্থ লিখছিলেন, এই বিষয়টা আমরা একটু আসি। এখন উনি মাত্র 21 বছর বয়সে কিভাবে মারা গেছিলেন সেই বিষয়গুলো আমরা দেখি। দেখো, এখানে আমি যেটা পাইলাম, কবি সুকান্ত ভট্টাচার্যের মৃত্যুর কোনো রহস্য নেই, মানে এটা কোনো রহস্যময় মৃত্যু হয়নি। তিনি মূলত যক্ষা রোগে আক্রান্ত হয়ে মারা যান। যক্ষা মনে হয় কিন্তু ওই যে কাশি জাতীয় যে রোগটা, যক্ষা রোগেই উনি আক্রান্ত হয়ে মারা যান। মানে উনি যখন মারা যান তখন মনে হয় যক্ষা রোগের চিকিৎসাটা আবিষ্কার করা হয়েছিল না। মৃত্যুর কারণ হিসেবে যক্ষা রোগটিকে মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, এখানে অন্য কোনো কারণ নাই। 1947 সালে 13ই মে কলকাতায় মারা যান, উনি যক্ষা রোগে মারা যান। মৃত্যুর কারণ ওই যক্ষা রোগে মারা যান 1947 সালে 13ই মে, যেটা বললাম, আর মৃত্যুর স্থান হলো কলকাতা, এটা আমরা জানলাম। তাহলে উনি যক্ষা রোগে মারা গেছিলেন 21 বছর বয়সে। আচ্ছা, ওনার একটু সাহিত্য কর্ম নিয়ে আমরা একটু আলোচনা করি। উনি যে সাহিত্য কর্মগুলো ওনার জীবনে করছিলেন সেইগুলো মূলত আমি দেখতেছি যে ওনার মৃত্যুর পরেই বইগুলো প্রকাশিত হয়েছিল। উনি জীবিত অবস্থায় ওনার বইগুলো উনি প্রকাশ করতে মনে হয় পারছিলেন না, আমি যেটা দেখলাম। যেহেতু উনি 1947 সালে মারা যান, ওনার প্রকাশিত গ্রন্থগুলো দেখো, সবগুলোই অধিকাংশ কাব্যগ্রন্থ। উনি কবিতা লিখতেন, আর কবিতার ভিতর অনেকটা নজরুলের ছোঁয়া পাওয়া যায়, ঠিক আছে? উনি যদি আরো কিছুদিন বাঁচতেন, ওনার কবিতার ভিতর আরো অনেক কিছু আমরা পাইতাম, কিন্তু সেটা হয়নি। মাত্র 21 বছর বয়সে উনি মারা গেছিলেন। ওনার ওনার কবিতাগুলার, কাব্যগ্রন্থগুলার ভিতর আমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবো, এই ছাড়পত্র প্রথম কবিতার বইটা 1947 সালে প্রকাশিত হয়। পূর্বাভাস নামক আরেকটা কবিতার বই 1950 সালে প্রকাশিত হয়। মিঠে কড়া নামক আরেকটা কবিতার বই 1951 সালে প্রকাশিত হয়। অভিযান নামক আরেকটা কবিতার বই 1953 সালে প্রকাশিত হয়। ঘুম নেই 1954 সালে প্রকাশিত হয়, আর শেষ কাব্যগ্রন্থ 1962 সালে প্রকাশিত হয়। তাহলে এই কাব্যগ্রন্থগুলো তোমরা একটু মুখস্থ রাখো বা মনে রাখো তারিখের ক্রমানুযায়ী, ঠিক আছে? তাহলে ওনার সাহিত্যকর্ম মোটামুটি এই পাতার ভিতরেই কিন্তু আমি নিয়ে আসছি। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আমাদের আজকের যে আলোচ্য কবিতাটা, সেই কবিতাটার নাম কিন্তু আমাদের আজকের যে আলোচ্য কবিতাটার নাম কিন্তু 18 বছর বয়স। এই 18 বছর বয়স কবিতাটি ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ছাড়পত্র সুকান্ত ভট্টাচার্যের লেখা একটা কবিতার বই। এই কবিতা বইয়ের একটা প্রচ্ছদ আমি এখানে রাখছি। এই ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে আমাদের এই তোমাদের বইতে যে 18 বছর বয়স কবিতাটা আছে সেটা নিয়ে আসা হয়েছে, আর এটা লিখছে আমাদের সুকান্ত ভট্টাচার্য। আমি আমাদের রিফাত একাডেমির যে নিয়ম বা যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতার আলোকেই তোমরা যারা আমার বাংলা ক্লাস করো বা ভূগোল, ইতিহাস, অন্যান্য ক্লাস করো, তারা কিন্তু জানো আমরা বা আমি যখন বাংলা পড়াই বা অন্যান্য সাবজেক্ট পড়াই বা রিফাত স্যারও যখন টাইপ আকারে পড়ায়,
আমি কিন্তু কবিতাটা কিভাবে পড়াই, পুরা কবিতাটা আমি নির্দিষ্ট টাইপ আকারে নিয়ে আসি, সেই অংশের আমি এমসিকিউ পড়াই এবং সেই অংশের আমি সৃজনশীল প্রশ্নগুলো পড়াই, বোর্ড প্রশ্নগুলো আমি শেষে সমাধান করে দিই। এখন এইখানে প্রথমে দেখো, প্রথমে পুরো কবিতাটা আছে। এখন এই পুরা কবিতাটা আমি প্রতিটা লাইন আগে ভেঙে ভেঙে তোমাদের বোঝাই দিই, পরবর্তীতে নির্দিষ্ট কিছু অংশ নেব টাইপের জন্য, আর সেই অংশের আমি এমসিকিউ সমাধান করে দেবো এবং সৃজনশীল প্রশ্নও সমাধান করে দেবো। আগে আমি কবিতাটার প্রতিটা লাইন ভেঙে ভেঙে একটু বোঝানোর চেষ্টা করি। প্রথম লাইন কবিতার, 18 বছর বয়স কি দুঃসহ। 18 বছর বয়স কি দুঃসহ, এটা সহজ মানে কি, 18 বছর বয়স এমন এক সময় যখন মানুষ না পুরো শিশু না পুরো বড়, এই বয়সে মনে হয় সবকিছু পারি, সবকিছু জানি, জীবনের সব স্বপ্নগুলো তখন রঙিন মনে হয়, মনে অনেক আশা আর উচ্ছ্বাস ভরা থাকে। দুঃসহ মানে সহনশীল না, মানে সহ করা যায় না, সহ করতে পারতেছি না। এটা কিরকম, মনে করো আমাকে কেউ মারতেছে, সেই মারাটা আমি সহ করতে পারতেছি না। কেউ আমার পাশে গান গাচ্ছে, অনেকটা মনে করো বেসুরো গলায়, কিন্তু তার গানের যে গলা রে ভাই, ওই গানের গলায় আমি আমার কান ঝালাপালা হয়ে যাচ্ছে, আমি সহ্য করতে পারতেছি না। 18 বছর বয়স কি দুঃসহ, মানে 18 বছর বয়সে সহ্য করা যাচ্ছে না, এরকম কিছু বুঝাইছে। আর এইটা কিন্তু আমি এই যে বললাম 18 বছর বয়স এমন এক সময় যখন মানুষ না পুরোপুরি শিশু না পুরোপুরি বড়, এখানে একটা কথা আছে, আমাদের মেয়ে যারা তারা কিন্তু 18 বছর বয়সে আইনগত বৈধতা আমাদের দেশে পায় বিয়ে করার, তাই না? মেয়েদের কিন্তু একটা ভালো বয়স, 18 বছর বয়সটা মেয়েদের জন্য ভালো, কিন্তু ছেলেরা বিবাহের পারমিশন পায় আইনগতভাবে 21 বছর বয়সে, এর নিচে বিয়ে করলে মনে হয় বাল্য বিবাহ ধরা হয়। তাহলে মেয়েদের জন্য 18 বছর বয়সটা কিন্তু আলাদা, ছেলেদের জন্য কিন্তু আলাদা। এখানে 18 বছরই যে বুঝাচ্ছে কবি এরকম না, এখানে তরুণ দীপ্ত এমন একটা সময় বুঝাচ্ছে যে সময়টায় কিছু করার দরকার, যে সময়টা না ছোট না বড়, দোটানায় রয়েছে, এরকম একটা সময়কে আমাদের বুঝাচ্ছে এই 18 বছর বয়স। তাহলে 18 বছর বয়স এমন এক সময় যখন মানুষ না পুরোপুরি শিশু না পুরোপুরি বড়, এই বয়সে মনে হয় সবকিছু পারি, সবকিছু জানি, পণ্ডিত টাইপ একটা ভাব চলে আসে, জীবনের স্বপ্নগুলো তখন রঙিন মনে হয়, মনে অনেক আশা আর উচ্ছ্বাস ভরে থাকে 18 বছর বয়সে। স্পর্ধায় ন্যায় মাথা তোলবার ঝুঁকি, স্পর্ধা মানে সাহস চলে আসে একটা ঝুঁকি নেওয়ার, কোনো কিছু করার, তাহলে সাহস দেখিয়ে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা, সাহস ভুলে মানে সাহস দেখিয়ে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা, মানে 18 বছর বয়সে একটা অদৃশ্য সাহস কাজ করে যে আমি বড় হচ্ছি বা আমি বড় হয়ে গেছি, মাথা তুলে এবার আমি কথা বলবো। পরের লাইনটা দেখো, 18 বছর বয়সে অহরহ, অহরহ মানে বারবার, 18 বছর বয়সে বারবার, 18 বছর বয়সে অনেকের ভুল হয় না, ওই যে নেকা নেকা একটা প্রেমেও পড়ে যায়, ভুল হয়েছে, আমার ফার্স্ট রিলেশনটা হয়েই গেছিল, এরকম একটা ভাব চলে আসে। আবার শেখাও হয়, আমি এরপরে যে যদি কিছু করি তাহলে সেটা আমি সাবধানে করব, শিখেও গেলাম। 18 বছর বয়সে অনেক ভুল হয়, ছেলেরা মেয়েরা অনেক ভুল করে, শুধু যে ওই ধরনের ভুল তা না, এছাড়া জীবনের বিভিন্ন পদক্ষেপে বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের ভুল তার জীবনে আসে, সে তখন চেষ্টা করে আহারে জীবনের খাতাটা যদি এরকম হইতো, রাবার দিয়ে মুছে মুছে ফেলতাম, আবার নতুন করে শুরু করতাম, কিন্তু ওই দাগটা থাইকে যায়, ঠিক আছে, ওই দাগটা থাইকে যায়। অনেকে ভুলতে পারে, অনেকে ভুলতে পারে না। বিরাট দুঃসাহসের দেয় যে উকি, বিরাট দুঃসাহস মানে দুঃসাহসেরা দেয় যে উকি, বিরাট অনেক বড় দুঃসাহস, বিশাল কিছু আমি করে ফেলবো, দেয় যে উকি মানে বড় বড় সাহসের চিন্তা মাথায় আসে। 18 বছর বয়সে ভাইরে পালায় চলে যাব, ভাইরে এভারেস্ট জয় করে ফেলবো, ভাইরে বিশ্ব ঘুরবো, এরকম বড় বড় দুঃসাহস মাথায় উকি দেয়। আচ্ছা, মানে ঝুঁকি নিতে ইচ্ছা করে 18 বছর বয়সে। 18 বছর বয়সের নেই ভয়, 18 বছর বয়সে যারা উপনীত হয় তাদের কোনো ভয় থাকে না, তারা দুর্নিবার, তারা কোনো কিছু ভয় পায় না, তারা ভেঙে চুরে ছারখার করে দিতে চায়, এরকম একটা লাইন কবি এখানে বুঝাইছে। 18 বছর বয়সে নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা, পদাঘাতে চায় মানে পা দিয়ে চায় পাথর ভাঙতে, পাথর বাধা, পাথরের বাধা পা দিয়ে ভাঙতে চায়, মানে এখানে একটা উদ্বেলিত বা উদ্দীপিত একটা শব্দ ব্যবহার করা হয়েছে, যেখানে পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা, মানে বাধা যতই শক্ত হোক, এটার উপমাটা এরকম, তা ভাঙতে চায় সাহস নিয়ে, বাধা যত শক্ত তা ভাঙতে চায় সাহস নিয়ে, অথবা কঠিন পথেও থামে না, জেদ করে সামনে এগোয়।
পরে চলে আসি, এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, মানে এই বয়সটা এরকম কেউ মাথা নত করবে না। এইটারে যদি আমি সহজভাবে বলি, এই বয়সে কেউ হার মানতে চায় না। মাথা নত বলতে এখানে হার মানতে বোঝাচ্ছে। হার মানবো না, হয় জিতবো না হয় শিখবো, আমি আবার খেলবো, খেলা হবে, আসো। 18তে সবাই চায় মাথা উঁচু করে বাঁচতে। 18 বছর বয়স জানে না কাদা, 18 বছর বয়স কাঁদতে জানে না, 18 বছর বয়স কেঁদে না, ঠিক আছে। 18 বছর বয়সে মন কাদা জানে না, শুধু লড়াই করতে জানে। এখানে 18 বছর বয়সের ইন্টারের অধিকাংশ যাদের আমি পড়াবো, আমাদের লাইভ ক্লাস শুরু হবে, তাদের অধিকাংশেরই 18 বছর বয়স হবে, 17-18। এখানে আমি দেখছি যে অনেক বাচ্চারা নেগেটিভ বলতে বিপরীত চিন্তা করে, অনেক কিছুর কারণে যে বিশ্বাস সেটা হারায় ফেলে। অনেকের দুঃখ থাকে, বিভিন্ন দুঃখ, সেটা আর্থিক দুঃখ হইতে পারে, পারিবারিক দুঃখ হইতে পারে, বিভিন্ন দুঃখ। এইসব দুঃখের কারণে দেখা যাচ্ছে যে সে ভেঙে পড়ে। আমার এখানে একটা কথা আছে, আমি এই ডায়লগটা খুব দেই, সেটা হলো দুঃখ কারো বাপের সম্পত্তি না, দুঃখ সবারই আছে, কেউ কাঁদে কেউ লড়ে, লড়তে শেখো। 18 বছর বয়সটা কাদার না, 18 বছর বয়সটা লড়ার। তাহলে এখানে সেটাই বুঝাইছে যে 18 বছর বয়স জানে না কাদা, 18 বছর বয়স কাদার বয়স না, লড়ার বয়স, জীবন সংগ্রামে এগিয়ে যাওয়ার বয়স। আর যে বয়সে আমরা সবার থেকে সেরা হওয়ার উদ্দীপিত হয়ে সামনের দিকে আগায় যাব। তাহলে আমরা এই স্লাইড হয়ে যাওয়ার পর পরবর্তীতে আসি। কবিতা আমরা প্রতিটা লাইন ভেঙে ভেঙে বুঝি, তারপরে আমরা টাইপ আকারে এমসিকিউ এবং সিকিউ গুলো সমাধান করে ফেলবো। তাজা তাজা প্রাণে অসহ যন্ত্রণা, মানে তাজা তাজা, তাজা তাজা মানে যেটা মানে তাজা, একটা আছে না নির্জীব মানে ঝিমায় পড়ছে, আর একটা হলো তাজা প্রাণবন্ত। তাজা তাজা প্রাণে অসহ যন্ত্রণা মানে তরুণ মনে তীব্র কষ্ট গভীরভাবে লাগে। তরুণ মনে, যে মনটা এখনো ফ্রেশ পবিত্র, সেই মনে আঘাতটাও কিন্তু লাগবে। সেরকম কষ্ট যদি দেওয়া হয় তাকে, তাহলে তার সেই স্বচ্ছ হৃদয়ে স্বচ্ছ মনে আঘাতটাও কিন্তু বেশি লাগে, আর সে কিন্তু ওই আঘাতটা অনেক সময় সহ্য করতে পারে না। তাহলে নতুন প্রাণের ছোট কষ্টও বড় লাগে, অথবা নতুন প্রাণের ছোট কষ্টও বড় লাগে। পরবর্তীতে বিভিন্ন পরিবারের বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার কারণে বয়স যত বাড়তে থাকে, এই আঘাতগুলো যখনও বোঝা যায় এগুলো কিছুই না, এরকম পরিবেশে থাকতে গেলে এরকম কথা শুনতে হয়, এরকম আঘাত আসে, বা এরকম কাজ করলে এরকম কথাই শুনতে হবে, এটাই স্বাভাবিক। যখন তার বয়স বাড়তে থাকে তখন তার ম্যাচুরিটি বলো বা তার বয়স বাড়লে অভিজ্ঞতার কারণে তার জ্ঞানটাও বেড়ে যায়, আর সেই জিনিসগুলো আস্তে আস্তে মানায় নেয়। কিন্তু 18 বছর বয়সের আবেগটা বেশি থাকে, ঠিক আছে। 18 বছর বয়সের আবেগটা কিন্তু বেশি থাকে। এটা কিন্তু তাজা তাজা প্রাণে অসহ যন্ত্রণা মানে ছোট প্রাণে ছোট কষ্ট বড় লাগে। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, তীব্র আর প্রখর। এ বয়সে মন খুব ধারালো আর উচ্ছ্বাসে ভরা। তীব্র আর প্রখর মানে এ বয়সে মন খুব ধারালো আর উচ্ছ্বাসে ভরা, প্রাণবন্ত। অথবা 18 বছর বয়সে প্রাণে থাকে শক্তি আর আগুনের মতো জেদ। এ বয়সে কানে আসে কত মন্ত্রণা, যন্ত্রণার সাথে মিল করছে মন্ত্রণা। এ বয়সে অনেকে পরামর্শ আর কথা শুনতে হয়, এই বয়সে অনেক পরামর্শ আর কথা শুনতে হয়, এটা স্বাভাবিক। 18তে সবাই শেখায়, বলে কিভাবে চলতে হবে, মানে এইটাকে উনি মন্ত্রণার মাধ্যমে প্রকাশ করছে। দেখবা তুমি মনে করো একটা মেয়ে, এখন তুমি তোমার তোমার একটু দেখা যাচ্ছে তোমার মতো তুমি চলাফেরা করো, তুমি তোমার মতো বন্ধু বান্ধবদের সাথে মেশো, দেখবা হুট করে তোমার পাড়া প্রতিবেশীর একজন চলে আসছে, এক আন্টি। ওই আন্টি তোমার মারে মন্ত্রণা দিচ্ছে, আপনার মেয়েটার সবই ভালো, কিন্তু কালকে দেখলাম রাস্তার ওইখানে একটা ছেলের সাথে দাঁড়ায় কথা বলতেছে। মানে আন্টিরা যেভাবে ঘুরায় পেঁচায় কথা বলে না, আমি একটু ভাবছিলাম হাত ঘুরাবো, কিন্তু হাত আবার ঘুরায় না নিয়ে এসে উল্টা ব্যাক করলাম। এরকম মন্ত্রণা দেয় কিন্তু তোমার মারে, তোমার বাপরে। 18 বছর বয়সটা মন্ত্রণা শুনতে হয়। তাহলে 18 বছর বয়সে অনেক পরামর্শ আর কথা শুনতে হয়। কিন্তু যেটা 18 বছর বয়স আসলেই মনে হবে কি আমি 18 বছরে চলে আসছি, আমি বাবা তোমার কথা অত শুনবো কেন, এরকম একটা নিজের কিন্তু আত্মদাম্ভিকতা চলে আসে। 18 বছর বয়স যে দুর্বার, 18 বছর বয়স যে দুর্বার, এখানে দুর্বার নতুন শব্দ তোমাদের কাছে লাগতে পারে। 18 বছর বয়সকে থামানো যায় না, দুর্বার, সে এগিয়ে চলে নিজের জোরে। 18 বছর বয়সকে থামানো যায় না, সে এগিয়ে চলে নিজের জোরে। এই বয়সে কেউ থামে না, মন থাকে অদম্য আর অপ্রতিরোধ্য, ঠিক আছে, যাকে রোধ করা যায় না। আমাদের এইখানের এই লাইনগুলো হয়ে গেল। পরবর্তীতে চলে আসি। পথে প্রান্তরে ছোটায় বহু তুফান। তুফান তুফান তো এই যে আমাদের সুপারস্টার নায়কের কয়েকদিন আগে একটা মুভি খুবই হাইপ তুললো, অনেক নাকি ভালোই চলছে তুফান, তাই না?
পথে প্রান্তরে ছোটায় বহু তুফান, তুফান কিন্তু একটা ঝড়। তাহলে এই বয়সে চারপাশে অনেক ঝড় বাতাসের মতো পরিবর্তন আসে, হুট করে এই বয়সে ঝড়ের মতো পরিবর্তন চলে আসে। হুট করে এমন কিছু কার্যকলাপ তুমি করো বা তুমি নাও করো, কিন্তু এই বয়সটা হুট করে পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, তোমার কোনো কার্যকলাপের কারণে দেখা যাচ্ছে হুট করে তোমার বিয়ে ঠিক হয়ে গেল, তুমি 18 বছরের ছেলে, তাতে কি হয়ে গেল বিয়ে ঠিক, এরকম কিন্তু অনেক কিছু হয়ে যাইতে পারে। এছাড়া অন্য কোনো কারণে দেখা যাচ্ছে হুট করে দেখা যাচ্ছে এরকম একটা তুমি ভালো কিছুর কাজের বলো বা কোনো একটা পরিবেশ পরিস্থিতির মাধ্যমে তুমি চলে আসছো, যেটা হুট করে তোমার জীবনটা পরিবর্তন করে দিছে, এরকম কিন্তু 18 বছর বয়সে হয়। তাহলে 18 বছর বয়সে মন আর জীবন দুটোই তুফানের মতো ছুটে চলে। দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার মিলকরণ করার জন্য লেখছে। কঠিন সময়ে নিজের পথ ঠিক রাখা খুব কঠিন, মানে কঠিন সময়ে নিজের পথ ঠিক রাখা কঠিন। কঠিন তোমার বিপদ সংকুল সময়ে তুমি যে কঠিন সিদ্ধান্ত নিবা বা সঠিক সিদ্ধান্ত নিবা, আর তোমার যে সঠিক মানুষই তোমার পাশে আসবে, এরকম খুব কম হয়। অনেক ভাগ্যবান মানুষের হয়, কিন্তু সব মানুষের হয় না। ঝড়ের মধ্যে নিজের নিয়ন্ত্রণ রাখা এই বয়সে খুব কঠিন। ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। তাহলে এই বয়সে অনেক মন কষ্ট কষ্ট পায় আবার ভেঙে যায়। ঠিক আছে, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ, এই বয়সে অনেক মন কষ্ট পায় আর ভেঙে যায়। অথবা আরেকটা লাইন আমি লিখে রাখছি, তোমরা এই লাইনটা যদি বোঝো তাহলে সৃজনশীল প্রশ্ন তোমরা টাইনে বাড়ায় অনেক বড় করে লিখতে পারবা। আর সৃজনশীল প্রশ্ন আমি লেখানোর জন্য কিভাবে লেখবা সেই বিষয়ে আজকে কিছু কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ কিছু টিপস দেবো। 18 বছর বয়সে আঘাত আসে, 18 বছর বয়সে অনেক ধাক্কা বা কষ্ট আসে। আঘাত আসে বলতে তোমার বাহ্য আঘাতও আসতে পারে, আবার ভিতরগত আঘাতও আসতে পারে। বাহ্য আঘাত তো বুঝতেছো, তুমি রাস্তায় হাঁটতে গেলে কারোর সাথে আঘাত খাইছো। আবার ভিতরগত আঘাত হলো মনোগত আঘাত। আচ্ছা, পরের আমরা অংশে চলে আসি। অবিশ্রান্ত একে একে হয় জড়ো, অবিশ্রান্ত একে একে হয় জড়ো, এটাকে যদি সহজ ভাষায় বলা যায় তাহলে থামে না কিছুই, অবিশ্রান্ত থামে না কিছুই, একের পর এক ঘটনা ঘটে যায়, একে একে হয় জড়ো, একে একে সব ঘটনা ঘটে যায়। এটার আরো অন্যভাবে যদি তুমি বলো, এইভাবে বলা যায়, সবকিছু যেন অবিরাম জমতে থাকে একটার পর একটা, সবকিছু যেন অবিরাম জমতে থাকে একটার পর একটা। এ বয়স, পরের লাইনে আসো, এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এই বয়সে মন ভরে যায়, কালো তো তাই একটু নেগেটিভ কিছু বুঝাবে বা একটু মানে ভালোর বিপরীত কিছু বুঝাবে। আমি ইংরেজি না বলার চেষ্টা করব বাংলা ক্লাসে। এই বয়সে মন ভরে যায় অনেক দুঃখ আর হতাশায়, দুঃখ আর হতাশায়। অথবা 18 বছর বয়সে অজানা কষ্টে মন ভরে ওঠে। এ বয়সে কাঁপে বেদনায় থর থর, এ বয়সে মন কষ্টে কেঁপে ওঠে। অথবা 18 বছর বয়সে দুঃখ মন কাঁপে তবু ভাঙে না, কারণ 18 বছর বয়সের একটা দৃঢ়তা আছে, এই বয়সের একটা দৃঢ়তা আছে, স্বচ্ছতা আছে, আত্মবিশ্বাস বোধ আছে। তবু 18-র শুনেছি জয় ধ্বনি, 18-র শুনেছি জয় ধ্বনি, তবু শুনেছি 18 বছর বয়স সব কষ্ট জয় করে। অথবা এভাবে বলতে পারো, সব দুঃখের পরেও 18 বছর বয়সে থাকে জয়ের গান। এটাও কিন্তু আমরা বুঝে গেলাম। পরের অংশে চলে আসি। এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, এই বয়সের যদি আমি সহজ করে বলি তাহলে এই বয়স লড়ে বাঁচে, ঝড় ঝাপটায়ও থামে না। এই বয়স লড়ে বাঁচে অর্থাৎ ঝড় ঝাপটায়ও থামে না। 18 বছর বয়সে উদ্বেলিত করার জন্য অনেক কবি, অনেক লেখক অনেক কিছু বলতে থাকেন। যেমন এরকম অনেকে বলেন, বাঁচলে বাঁচার মতো বাঁচো, না হলে চলে যাও বা মরে যাও। বাঁচলে বাঁচার মতো বাঁচো, না হলে চলে যাও বা মরে যাও, তাতে আমাদের কিছু আসবে যাবে না। কিন্তু ঝিমায় ঝিমায় নিজের ক্ষতি করে না এবং আশেপাশের পরিবেশ সমাজ এই জিনিসগুলাকে তোমার কারণে প্রভাব যেন পড়ে এরকম কিছু করে না। এ বয়স বাসে দুর্যোগ আর ঝড়ে, এ বয়স দুর্যোগ আর ঝড়ে, এটা একটু কাল্পনিকভাবে প্রতিমা বা উপমা দিয়ে বুঝাচ্ছে। কিভাবে? এ বয়স লড়ে বাঁচে, ঝড় ঝাপটায়ও থামে না। এটার একটু যদি অন্যভাবে বলো, 18 বছর বয়স কষ্টে দুর্যোগেও টিকে থাকে সাহস নিয়ে। বিপদের মুখে এ বয়স অগ্রণী, এ বয়স ভয় পায় না, বিপদের মুখে সামনে দাঁড়ায়। 18 বছর বয়স সবসময় সাহস করে বিপদে এগিয়ে যায়। এ বয়স তবু নতুন কিছু তো করে, এটা সহজ অর্থ। এই বয়স সবসময় নতুন কিছু করার চেষ্টা করে। অথবা 18 বছর বয়স থেমে থাকে না, নতুন পথ খুঁজে নেয়। এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, এ বয়সে ভয় থাকলেও কেউ পিছু হাঁটে না। অথবা 18 বছর বয়স সাহসী ভীতু নয়, দুর্বল নয়। নিচের যে লাইনটা, পথ চলতে এ বয়স থেমে যায় না থেমে, পথ চলতে এ বয়স যায় না থেমে, এ বয়সে কেউ থামে না, এগিয়ে চলে নিজের পথে। 18 বছর বয়সের বয়সটাকে কবি উদ্বেলিত করতেছেন। এ পথ চলতে এ বয়সে যায় না থেমে, এই বয়সে কেউ থামে না, এগিয়ে চলে নিজের পথে। অথবা 18 বছর বয়স থেমে নয়,
চলতে জানে সাহস নিয়ে। কবিতার আমরা পরের অংশে চলে আসি। এ বয়সে তাই নেই কোনো সংশয়, এটাকে সহজ ভাষায় বললে এইভাবে আসবে, এই বয়সে মনে কোনো সন্দেহ বা দ্বিধা থাকে না। সংশয় মানে সন্দেহ বা দ্বিধা। অথবা 18 বছর বয়স যা ভাবে তা নিয়ে দৃঢ় থাকে যে আমি এইটা ভাবছি, এইটাই আমি করব। এ দেশের বুকে 18 আসুক নেমে, এইটা না একটা লাইন, এ দেশের বুকে 18 আসুক নেমে, আমাদের দেশটা 18 বছর বয়সে উপনীত হোক। 18 বছর বয়সের যে উদ্দীপিত ভাব, উদ্দীলিত ভাব, একটা তারুণ্যের একটা জোয়ার, একটা যৌবনগত ভাব, এইটা যেন আমাদের দেশে ফিরে আসে। এই দেশের মাটিতে যেন 18 বছরের সাহস আর শক্তি জাগে। দেশটা তো 18 বছর বয়স হবে না, দেশের মানুষদের যদি 18 বছর বয়সের মতো কল্পনা করা হয় তাহলে দেশটাও চেঞ্জ হয়ে যাবে। কোনো একটা ঘর, কোনো একটা এলাকা ভালো হয় না, বলে না অনেকে ওই ঘরটা ভালো, ওই এলাকাটা ভালো। ওই ঘরটা, ওই এলাকাটা ভালো হয় না, ওই ঘরের মানুষগুলো যদি ভালো হয় তাহলে ওই ঘরটা ভালো হয়। ওই ঘরের বা ওই এলাকার যদি মানুষগুলো ভালো হয় তাহলে ওই এলাকাটা ভালো হয়। আমাদের কবিতা কিন্তু প্রতিটা লাইন আমরা আলোচনা করে দিলাম, এবার আমরা টাইপ আকারে এমসিকিউ এবং সিকিউ গুলো সমাধান করে ফেলি, ঠিক আছে? আচ্ছা, কবিতার মূল ভাবটা আমি একটু আলোচনা করি। কবিতার মূল ভাবে আমি যেভাবে সহজ করে রাখার চেষ্টা করছি, এটা তো বুঝতেছো যে 18 বছর বয়সে একটা হার না মানা বয়স, যে বয়সে অনেক সাহস আসে, ভিতর থেকে সাহস চলে আসে, কোনো বাধা আমি মানবো না। ওই যে কাজী নজরুল ইসলামের মতো উপমা দিতে হয়, বল বীর বল উন্নত মম শির, শির নিহারি আমারই নত শির, ওই শেখর হিমাদ্রের ভুলক দুলক গুলক ভেদিয়া, ভুল হলো মনে হয়, আমার মুখস্থ ছিল এক সময়, ওই যে ভগবানের বুকে এঁকে দেবো পদচিহ্ন। অনেক সাহস থাকে, ঠিক আছে, অনেক সাহস থাকে উদ্দোলিত করার জন্য। আমাদের কবিরা তরুণদের এই বয়সটাকে প্রাধান্য দিছে। আবার 18 বছর বয়স কিন্তু ওই মেয়েরা ভাইবে না বয়সকাল 18 আলহামদুলিল্লাহ করে দিছি, এইটা কেউ ভাইবে না। আচ্ছা, 18 বছর বয়স জীবনের এমন এক সময় যখন মানুষের মনে ভয় থাকে না, থাকে স্বপ্ন, সাহস আর জেদ। সহজ ভাষায় লিখছি, এই বয়সে মন চায় নিজের মতো করে বাঁচতে, ভুল করতে, আর সেই ভুল থেকে শিখতেও। 18 বছর বয়সে ভুল হয়, আমার 18 বছর বয়সেও ভুল হয়েছে, স্বাভাবিক। জীবনের প্রতিটি বাধাকে তখন মনে হয় ভাঙার মতো পাথর, আর প্রতিটি ব্যর্থতা শেখার সুযোগ। এখন তোমরা আবার ভাববা, স্যার আপনার 18 বছর বয়সে কোন ভুল হয়েছে? আমার 18 বছর বয়সেও তোমরা যে ভুল করতেছো, আমিও কিছু কিছু সেই ভুলে জর্জরিত ছিলাম। এটা স্বাভাবিক, সবারই হয়। এই বয়সে সবারই হয় বলতে আবার ভাইবা না একেবারে গদ বাঁধা সবাই হয়, এর ভিতর কিছু আনকমন সিগমা বয় ছেলে মেয়ে থাকে, তাদের হয় না, কারণ তারা আবার স্পেশাল ভালো, ইংরেজি কথা বেশি হয়ে যাচ্ছে, তারা বিশেষভাবে ভালো। এই বয়সে মানুষ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শিখে, রক্ত দিতে জানে না, ত্যাগ করতে জানে না, অনেক সময় কষ্ট আসে, মন ভেঙে যায়, তবু থেমে থাকে না। 18 বছর বয়সে প্রাণে থাকে আদম্য শক্তি, যা ঝড় দুর্যোগেও টিকে থাকে। যতই আঘাত আসুক এই বয়সে আশা মরে না, নতুন কিছু করার আগ্রহ আরো বেড়ে যায়। 18 বছর বয়সে ভয় থাকে না, কাপুরুষতা থাকে না, নিজের সাহস উদ্দীপনা নিয়ে সামনের দিকে আগানোর কথা বলা হয়েছে এখানে, তাই বুঝাইছে। আর শেষে বলা হয়েছে কিন্তু যে আমাদের দেশেও 18 নেমে আসুক, মানে আমাদের দেশটাও 18 বছর বয়সের মতো উদ্বেলিত হোক। এটা করতে গেলে আমাদের জনগণের উদ্বেলিত হইতে হবে। মূল ভাবটা আমরা পড়লাম। এবার আমি কবিতা দেখো টাইপে আমি এই অংশটুকু নিয়েছি, ঠিক আছে, এই অংশটুকুকে আমি টাইপ 1-এ রাখছি, এই অংশটুকুকে আমি টাইপ 1-এ রাখছি, এবং এই অংশের আমি এমসিকিউ করাবো এবং সিকিউ করাবো। 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি, 18 বছর বয়সে অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি, 18 বছর বয়স বয়সের নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা, এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়। 18 বছর বয়স জানে না কাদা, 18 বছর বয়স জানে না কাদা, যারা তো ভালো বোঝো তারা মনে করবা যে মাটি কাদা। 18 বছর বয়স জানে না কাদা মানে ওই যে নিচে যে কাদা মাটি, সেই কাদার কথা তারা জানে না, এরকম ওই কাদার কথা না রে বাপ। কাদা মানে হলো কাঁদতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। আচ্ছা, এর ভিতরে আমরা এবার এমসিকিউ গুলো করে ফেলি। 18 বছর বয়স কি দুঃসহ, এখানে দুঃসহ শব্দের অর্থ কি, ঠিক আছে, 1 নম্বরে চলে আসো। দুঃসহ বা মানে যার সহ করা কঠিন, সহ করা কঠিন, খ। 2 আসো, 18 বছর বয়স কেমন সময়, সাহসী, সাহসী সময়, ঠিক আছে, সাহসী সময়। 3 আসো, এই বয়সে মানুষ কি ঝুঁকি নেয়, মাথা তোলবার ঝুঁকি নেয়, মাথা তোলবার ঝুঁকি নেয়।
চারে আসো। স্পর্ধায় নাই মাথা তোলবার ঝুঁকি, এই লাইনটি কি প্রকাশ করছে? সাহস ও প্রতিবাদ। 18 বছর বয়সে অহরহ, এখানে অহরহ শব্দের অর্থ কি? অহরহ মানে বারবার, অহরহ মানে বারবার। খ, পাস হবে খ। 6, কবির মতে 18 বছর বয়সে কি জন্ম নেয়? দুঃসাহস। 18 বছর বয়সে জন্ম নেয় দুঃসাহস, স্পর্ধা। বিরাট দুঃসাহসের দেয় যে কি, এর মানে কি? বড় বড় সাহসের ভাব আসে। বিরাট দুঃসাহস মানে বড় বড়। 8 আসো। 18 বছর বয়সের নেই ভয়, এই পঙ্ক্তি কি বোঝায়? নেই ভয় মানে ভয়হীনতা, ভয়হীনতা। পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা, এ কথা দ্বারা কি প্রকাশ করেছে? বাধা ভাঙার জেদ, বাধা ভাঙার জেদ। খ। 10 আসো। এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, এর মানে কি? কেউ পরাজয় মানে না। মাথা নোয়াবার নয় মানে পরাজয় মানে না, মাথা নিচু করতেছে, কারো কাছে পরাজিত হচ্ছে এরকম বুঝাচ্ছে, কিন্তু মাথা নোয়াবার নয় মানে কেউ পরাজিত হতে চায় না। 18 বছর বয়স জানে না কাদা, এ কথায় কি বোঝানো হয়েছে? সাহসী ও দৃঢ় মনোভাব, অটল মনোভাব। 12তে আসো। কবিতায় 18 বছর বয়স কেমন মনে চিত্রিত হয়েছে? সাহসী ও জেদি, সাহসী ও জেদি। 12। 18 বছর বয়স কোন গুণের প্রতীক? আত্মবিশ্বাস। 14তে চলে আসো। প্রতিটা লাইন যদি তুমি ভালো করে বুঝে যাও কোনো কবিতার, তাহলে তোমার সৃজনশীল প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন কোনো কিছুতে আটকানোর কথা না। পাথর বাঁধা বলতে কি বোঝানো হয়েছে? 14, পাথর বাঁধা, বুকে পাথর বাঁধলাম মানে কঠিন বাধা, জীবনের কঠিন বাধা। ঠিক আছে, জীবনের কঠিন বাধা। 15, এই স্তবকে কবি মূলত কি বার্তা দিয়েছেন? এই স্তবকে মানে আগের লাইনটা, মানে 18 বছর বয়স সাহস ও সংগ্রামের সময়, সাহস ও সংগ্রামের সময় হবে, ওগুলো হবে না, সাহস ও সংগ্রামের সময়। আচ্ছা, টাইপ 1-এর আমরা এমসিকিউ গুলো সমাধান করে ফেলছি, এবার টাইপ 1-এর আমাদের সৃজনশীল প্রশ্নে আসো। শোনো বাবা, সৃজনশীল প্রশ্ন লিখতে গেলে তোমার এক্সট্রাঅর্ডিনারি কিছু বই পড়তে হবে। আমি যদি ক্যামেরাটা একটু এইদিকে সরাইতে পারতাম, আমি দেখাইতে পারতাম যে আমি কি হারে বই পড়ি। আমি এই মাসে দেখো কতগুলো বই কিনছি, দেখো এইগুলো এই মাসে কিনছি, ঠিক আছে, এই মাসে কিনছি, তোমাদের দেখাইলাম। ইতিহাস, সাহিত্য, সংস্কৃতির এই মাসের বই, আমি নিজেও লেখালেখি করি, তোমরা একটু গুগলে সার্চ দিলে জানতে পারবা। এই মাসে এতগুলো বই কিনছি। এখন সৃজনশীল প্রশ্ন লিখতে গেলে বাবা মা তোমাদের একটা কথা ভালোভাবে বলে দিই, তোমাদের বিভিন্ন শব্দ আনতে গেলে, বিভিন্ন শব্দের উপমা দিতে গেলে, বিভিন্ন শব্দের মাধুর্যতায় আসতে গেলে তোমার বই পড়তে হবে, আর আউট নলেজ বই পড়তে হবে। তুমি আউট নলেজ বই না পড়ে তুমি ভাইবে না তুমি পাঠ্য বই পড়ে সৃজনশীল উল্টাই দিবা, এটা তোমার বোকামি। ঠিক আছে, এইটা তোমার চরম বোকামি। তোমার আউট নলেজ বই পড়তে হবে। যাদের গার্জিয়ান আউট নলেজ বই পড়াইতে চায় না, তারা ভাই সৃজনশীল যে আহামরি ভালো করবে এরকম কিছু না। সে যদি অতিরিক্ত মেধাবী হও, তার যদি ওই বইটাই নিজে যদি কি বলবো যে সক্রিয়তা থাকে, সেটা আলাদা বিষয়। কিন্তু এখানে তোমার সৃজনশীল প্রশ্নে বিভিন্ন উপমা থাকবে, গঠনগত মিল, ভাবগত পার্থক্য বলবে, দুটো ঘটনা দাঁড় করাবে, একটা তোমার বইয়ের ঘটনা আর একটা তোমার ওই ঘটনাটা বানায় দেবে। এই দুটো ঘটনার বলবে যে পার্থক্য কোথায়, গঠনগত মিল কোথায়, আবার বলবে যে বাক্য মিল বা অমিল কোথায়। এখন তোমার ওই তুমি কবিতার লাইনটা বুঝছো ভালো কথা, কবিতার লাইনটা বুঝে গেছো, কিন্তু তোমার তো আরেকটা ঘটনাও দিয়ে দিতে পারে, সেই ঘটনাটার সাথে কবিতাটা মিলাবে। তাহলে তুমি সেই ঘটনার সেই শব্দগুলো যদি না বুঝো, তাহলে তুমি কিভাবে সৃজনশীল প্রশ্নের উত্তর দিবা? আর সেই ঘটনার সেই শব্দগুলো বুঝতে গেলে তাহলে তো তোমার শব্দ ভান্ডার সমৃদ্ধ করতে হবে, তোমার এই জন্য প্রচুর বই পড়তে হবে। এই জন্য সৃজনশীল লেখার অন্যতম শর্ত হলো ভালোভাবে বা ভালো মানের কিছু বই পড়া। তাহলে তোমার লেখালেখির হাতও আসবে, তোমার নতুনত্ব আসবে বা সক্রিয়তা আসবে। এখানে প্রথম অংশটুকু আমি নিছি, এখানে আমি ওইভাবে তুলনা করে পড়াইনি। বোর্ডের প্রশ্ন আমি যখন পড়াবো তখন আমি বই থেকে বা গাইড থেকে সেই অনুযায়ী পড়াবো, এটা আমি ওই অংশটুকুই নিছি। এখানে দেখো ক, 18 বছর বয়স কি দুঃসহ, কবি এখানে কোন বয়সের কথা বলেছেন? 18 বছর বয়স, সহজ, এটা সোজা, এটা বানানো উচিত হয়নি। 18 বছর বয়স জানে না কাদা, কবি এই কথার মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন? উদ্ধৃত অংশে 18 বছর বয়স কি কি বৈশিষ্ট্য ফুটে উঠেছে? উদ্ধৃত অংশের আলোকে তরুণ সমাজের মতো 18 বছর বয়সের চেতনা জাগ্রত করা কেন প্রয়োজন বিশ্লেষণ করো। তাহলে আসো, ক, 18 বছর বয়স কি দুঃসহ, এখানে কোন বয়সের কথা বলা হয়েছে? কবি এখানে তরুণ বয়স বা কৈশোরের শেষ প্রান্তের বয়স কে 18 বছর বয়সের কথা বলেছেন, যা সাহস, স্বপ্ন, প্রতিবাদের সময়। 18 বছর বয়স জানে না কাদা, এর মাধ্যমে খতে চলে আসছে, এর মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন কেউ পরাজয় মানে না, কষ্ট বা ব্যর্থতায় কাদার বদলে সাহস ও জেদ নিয়ে এগিয়ে যায়। ক আর খ অনেকটা কিন্তু মুখস্থ টাইপ, গ আর ঘ নিজের সক্রিয়তায় বানায় লিখতে হবে। উদ্ধৃত অংশে 18 বছর বয়সের কি কি বৈশিষ্ট্য ফুটে উঠেছে? আচ্ছা, 18 বছর বয়সে ফুটে উঠেছে সাহসী, দৃঢ়, উদ্যমী মানসিকতার পরিচয় পাওয়া যাচ্ছে। এই বয়সে এমন মানুষ
যখন মানুষ ভয় পায় না, প্রতিবাদ করতে জানে এবং অন্যায়ের সামনে মাথা নিচু করে না, তরুণ প্রাণে থাকে তীব্র দুঃসাহস, অদম্য জেদ, নতুন কিছু করার আকাঙ্ক্ষা। যে কোনো বাধাকে তারা জাগাতে চায় নিজের শক্তিতে, কারণ এই বয়সে আত্মবিশ্বাস প্রবল, আবেগ গভীর এবং লক্ষ্য স্পষ্ট। আরো কিছু কথা বানায় বানায় লিখতে পারবা, নিজের লিখতে হবে বানায়, তোমরাও জানো আমিও জানি, গ আর ঘ বানায় লিখতে হবে, যে হুবহু এরকম লিখতে হবে তা না। আমি এইটুকু লিখছি, টাইনে আর একটু বড় করো, আর টাইনে যে বড় করতে পারতিস না তার বুঝো, তার অনেক মানে কিছু পিছু টান আছে, গ্যাপ আছে, এইগুলো উতরাইতে হবে। ঘতে আসো, উদ্ধৃত অংশের আলোকে তরুণ সমাজের মধ্যে 18 বছর বয়সের চেতনা জাগ্রত করা কেন প্রয়োজন বিশ্লেষণ করো। 18 বছর বয়সের জাগ্রতা কেন প্রয়োজন? 18 বছর বয়সটাকে চেতনায় উদ্বেলিত করার এই কারণে প্রয়োজন, কারণ 18 বছর বয়সে দুর্নিবার সাহস থাকে, তারা ঝুঁকি নিতে চায় এবং তারা বড় কিছু করতে চায়। এখন এই মনোভাবটা যদি আমাদের সকল জনগণের ভিতরে আমরা নিয়ে আসতে পারি, যে ভালো কিছু করতে গেলে, কঠিন কিছু পাইতে গেলে, অনেক নিজেকে আলাদাভাবে প্রমাণিত করতে গেলে ঝুঁকি নিতে হবে, সাহস নিতে হবে এবং 18 বছর বয়সের মতো জেদ থাকা লাগবে। এই জিনিসটাই কিন্তু কবি সুন্দরভাবে বুঝাইছেন, আমিও সেটাই লিখছি, যে 18 বছর বয়সের চেতনা জাগ্রত করা কেন প্রয়োজন। এখন 18 বছর বয়স হলে যে সবার চেতনা জাগ্রত হয়ে যাবে এরকম অনেকটা না, অনেকের এই 18 বছরের জায়গায় 30 বছরের চেতনা জাগ্রত হয়, অনেকে 18 বছরের আগেই চেতনা জাগ্রত হয়ে যায়। কেন? সেটা পরিবারের বাস্তব প্রতিফলনের কারণে। অনেক বাচ্চার দেখা যাচ্ছে ছোট বয়সে বাবাটা মারা গেছে, 9 বছর বয়সে বাবা মারা গেছে, সেই ছেলেটার চেতনা কিন্তু জাগ্রত হয় 18 বছরের আগেই, তার সংসারের ভার বা সংসারের বোঝা অনেক আগেই দেখা যাচ্ছে 15-16 বছর বয়সে বহন করা শুরু করা লাগতে পারে। আবার তোমাদের দেখা যাচ্ছে যে অনেকে বাবা মার খুব আদরের সন্তান, এসি রুমে থাকো, বিলাসবহুল জীবনযাপন করতেছো, তোমার কোনো ভয় নাই, তাহলে তোমার দেখা যাচ্ছে ওই 18 বছরের চেতনা আস্তে আস্তে 30-32 হয়ে যেতে পারে, বা 18-36 হয়ে যেতে পারে। ঠিক আছে না? জীবনের ম্যাচুরিটি যে খুব সহজে আসবে, বা 18 বছরের চেতনা যে খুব ইজি করে তুমি, মানে ইংরেজি কথা বারবার চলে আসছে, যদি মানে তোমার সহজে চলে আসবে এরকম কিন্তু তুমি ভাইবে না। এটা বিভিন্ন পরিবেশ পরিস্থিতি, তোমার অভিজ্ঞতার আলোকে এই চেতনাটা আসবে। এবার আমি টাইপ 2 এ চলে যাব। ঠিক আছে, টাইপ 2 এ আমি কোন অংশটুকু নিছি দেখো, কবিতার পরের অংশটুকু নিছি। এ বয়স জানে না রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, সপে আত্মাকে শপথের কোলাহল, 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ যন্ত্রণা, এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। আমরা লাইনগুলো কিন্তু মোটামুটি পড়ছি। এ বয়স জানে রক্তদানের পুণ্য, এটা মনে হয় ব্যাখ্যা করার সময় ছিল না, মিস্টেক হতে পারে, আমি এখানে বলে দিচ্ছি। এ বয়স জানে না রক্তদানের পুণ্য, এ বয়স জানে রক্তদানের পুণ্য, মানে এই বয়স রক্তের মাধ্যমে অর্জিত কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা সম্পর্কে ধারণা রাখে। এখানে রক্তদানের পুণ্য মানে রক্তের মাধ্যমে অর্জিত ভালো কিছু। বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, এটা উপমা দিছে। স্টিম ইঞ্জিন যারা বুঝবা, মোটামুটি বাষ্পের মাধ্যমে চালিত হয়, তারা মনে একটু সহজে বুঝতে পারো। বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, এটা গতি বুঝাইছে, এই গতিটা ভালো। বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, বাষ্পের বেগটা তো আমরা দেখতে পারি না, এটা তো ধূপ করে উপরে উঠে যায়। প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, মানে আমার প্রাণ দেব নেওয়া এই বিষয়ে আমার কিন্তু আবেগটা ওরকম থাকে না। সপে আত্মাকে শপথের কোলাহল, সপে আমার আত্মাকে সঁপে দেব, শপথ করলাম, এইরকম কোলাহলে। 18 বছর বয়স ভয়ঙ্কর, 18 বছর বয়স ভয়ঙ্কর বলতে 18 বছর বয়স জেদ আসে, রাগ আসে, অভিমান আসে, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। মনে হয় এখান থেকে আমরা বুঝছি। আচ্ছা, পরে চলে আসি 16 নম্বর। কবির মধ্যে 18 বছর বয়স কাকে জানে? রক্তদানের পুণ্য, রক্তদানের পুণ্য এটা জানে। 18 বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, এখানে কি বুঝাইছেন? এখানে কবি বুঝাইছেন, হ্যাঁ, গতি বুঝাইছেন, আদম্য গতি ও উদ্যম, আদম্য গতি ও উদ্যম। 19 প্রাণ দেওয়া ও নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, প্রাণ দেওয়া এবং নেওয়া ঝুলিটা থাকে না শূন্য। 19 নম্বর ত্যাগ এবং সাহসে ভরা জীবন। 20-এ আসো, সপে আত্মাকে শপথের কোলাহলে, এর অর্থ কি? আত্মাকে অস্বীকারের উৎসর্গ করা, অঙ্গীকারে উৎসর্গ করা। খ আত্মাকে অঙ্গীকারে উৎসর্গ করা। 21 18 বছর বয়স ভয়ঙ্কর, এই বয়স ভয়ঙ্কর নয়, সাহসী। ভয়ঙ্কর বলতে ভয়ঙ্কর, সাহসী, জেদি, রাগী। 22-এ আসো, তাজা 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 প্রাণ অসহ যন্ত্রণা, নতুন জীবনের কষ্ট গভীরভাবে লাগে। 23-এ আসো, তাজা তাজা প্রাণ বলতে কি বোঝানো হয়েছে? তরুণ প্রাণ, তরুণ প্রাণ। 24-এ আসো, অসহ যন্ত্রণা শব্দদ্বয়ের অর্থ কি? সহ করা যায় না এমন কষ্ট, সহ করা যায় না এমন কষ্ট। 25-এ আসো,
এই বয়সে প্রাণ তীব্র আর প্রখর এখানে কি প্রকাশ পেয়েছে? মনোবল আর উদ্যম। মনোবল আর উদ্যম। মনোবল আর উদ্যম। তীব্র শব্দের অর্থ কি? তীব্র মানে প্রবল, তীব্রভাবে কাউকে চাওয়া মানে প্রবল ভাবে কাউকে চাওয়া। প্রখর শব্দের অর্থ কি? প্রখর মানে শক্তিশালী ও উজ্জ্বল। প্রখর রৌদ্র দীপ্ত সূর্য মানে শক্তিশালী ও উজ্জ্বল রৌদ্র দীপ্ত সূর্য। এ বয়সে কানে আসে কত মন্ত্রণা মানে অনেক উপদেশ ও পরামর্শ শোনা যায়, আশেপাশের আঙ্কেল আন্টি অনেক কথা বলে। 28 এই স্তবকে টাইপ 2 এর এটা শেষ এমসিকিউ। এই স্তবকে কবি 18 বছর বয়সকে কোন রূপে দেখেছেন? 18 বছর বয়সকে উদ্যম ও সংবেদনশীল হিসাবে দেখেছেন। উদ্যম ও সংবেদনশীল হিসাবে, এটা ভুল, এটা প্রিন্ট মিস্টেক। উদ্যমী ও সংবেদনশীল হিসাবে দেখেছেন, ঠিক আছে? উদ্যমী ও সংবেদনশীল হিসাবে দেখেছেন, সংবেদনশীল হিসাবে আর লিখলাম না আমি, এটা ভুল করছি, আমি পিডিএফ এ ঠিক করে দেবো। এই অংশের মূল ভাব কি? আরেকটা আছে, ঠিক আছে, আরেকটা আছে। এই অংশের মূল ভাব কি? 18 বছর বয়স কষ্টে ভরা এক শক্ত সময়। আমাদের টাইপ 2 এর এমসিকিউ গুলো হয়ে গেল, এবার সৃজনশীল প্রশ্নে চলে আসো। এ বয়স জানে না রক্তদানের পুণ্য, কথাটির অর্থ কি? বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, এখানে কি বোঝানো হয়েছে? উদ্ধৃত অংশে 18 বছর বয়স কোন কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে? উদ্ধৃত অংশের আলোকে 18 বছর বয়সকে ভয়ঙ্কর বলা হয়েছে, কেন? বিশ্লেষণ করো। আচ্ছা, আমরা করি, আমি কিন্তু অন্য কোনো ঘটনা রাখিনি, সেই ঘটনার সাথে যে তুলনা করে ভাবগত পার্থক্য এগুলো মিল করে পড়াবো, এটা আমি সামনের ক্লাসে আনবো এরকম, ঠিক আছে? এটা আমি সহজভাবে আগে আমি তোমাদের কবিতার সৃজনশীল প্রশ্নগুলো করাই দিয়েছি, পরে বোর্ডের প্রশ্ন বললো, ধারাবাহিকতার আলোকে ক্লাস ইনশাল্লাহ আসবে। এ বয়স জানে রক্তদানের পুণ্য, এই কথাটির অর্থ হলো 18 বছর বয়সে মানুষ ত্যাগ ও দান করার মহান অর্থ বোঝে। তারা নিজের রক্ত দিতে জানে, অর্থাৎ অন্যের কল্যাণে আত্মবলিদান করতেও প্রস্তুত। মানে স্বাধীনতা, আমাদের 1971 সালে স্বাধীনতা সংগ্রামের যদি তুমি উদাহরণটা দাও, তাহলে 1971 সালে কিন্তু 18 বছর অনেক তরুণ রক্তের মাধ্যমে আমাদের স্বাধীনতাটা অর্জিত হয়েছে। 18 বছর বয়সেরও কিন্তু ভূমিকা ছিল। বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, এই উপমার মাধ্যমে কবি বোঝাতে চাইছেন যে 18 বছর বয়সের মানুষ খুব গতিশীল ও অদম্য অপ্রতিরোধ্য। তারা দ্রুত এগিয়ে চলে, থেমে থাকে না, যেমন স্টিমার বাষ্পের জোরে জোরে এগিয়ে যায়। গতে আসি। গতে বলা হয়েছে উদ্ধৃত অংশে 18 বছর বয়সের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে? উদ্ধৃত অংশে যে আমাদের যে লাইনগুলো ছিল, 18 বছর বয়সের প্রাণ চাঞ্চল্য, সাহস, ত্যাগ, আবেগের এক উজ্জ্বল চিত্র অঙ্কন করেছেন। এ বয়সে তরুণরা প্রাণবন্ত, উদ্যমী ও আদম্য সাহসে ভরপুর। তারা নিজেদের শক্তিতে বিশ্বাস করে এবং সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে দাঁড়াতে ভয় পায় না। কবি বলেছেন এ বয়স জানে রক্তদানের পুণ্য, অর্থাৎ মানুষ ত্যাগ ও দানের মর্ম বোঝে। ক নম্বর প্রশ্নটা তোমরা লিখে দিলে হবে। বাষ্পের ইঞ্জিন স্টিমারের মতো মানে গতি বোঝাচ্ছে। আর এই বয়সটা মূলত দায়িত্ব নিতে শেখে, এই বয়সটা মূলত আত্মবিশ্বাসের, সামনের দিকে এগিয়ে চলার। এখানে আমি এরকম কিছু লিখে রাখছি, নিজের মতো করে লিখতে হবে। ঘতে আসো। উদ্ধৃত অংশের আলোকে 18 বছর বয়সকে ভয়ঙ্কর বলা হয়েছে, কেন ভয়ঙ্কর? কেন ভয়ঙ্কর বলা হয়েছে? কারণ এই বয়সে সাহস, জেদ, তীব্র আবেগ এইটা বেশি থাকে। এই বয়সে তরুণ ভয়কে জয় করতে জানে, অন্যায়ের সামনে মাথা নত করতে চায় না, এই সমাজ পরিবর্তন করতে চায়, নতুন কিছু করতে চায়, একটু অন্যরকম কিছু করতে চায়। এই বয়সে আসলেই মানুষ ভাবে আমি একটু অন্যরকম, আমি সবার থেকে আলাদা। তীব্র আগ্রহী তাদের বিপদের মুখে ঠেলে দেয়। 18 বছর বয়সে প্রাণ আছে দুঃসাহস, তারা নিজেদের রক্ত দিয়ে দেশ এবং মানুষের কল্যাণে অবদান রাখতে চায়। এই বয়সে মানুষ নিজের জীবনের চেয়ে আদর্শ ও বিশ্বাসকে বেশি গুরুত্ব দেয়, তাই তাদের মনোভাব ভয়ঙ্কর বলেই মনে হয়। তাদের মধ্যে আবেগ দেখে অনেক বেশি, অনেক যন্ত্রণা সহ করতে হয়, তারা তারপরও থামে না, বরং সেই কষ্টকে শক্তিতে রূপান্তর করে। কবি দেখিয়েছেন এই ভয়ঙ্করতা কোনো ধ্বংসের প্রতীক নয়, বরং সৃষ্টির, সংগ্রামের এবং মুক্তির প্রতীক। আরো কিছু কথা তোমরা নিয়ে আসবা, এই কারণে কিন্তু আমি বলতেছি যে তোমাদের প্রচুর বই পড়া লাগবে, বই পড়তে হবে। সারাদিন ফোন স্ক্রলিং করবা, ওতে লেখা আসবে না, ওতে উপমা আসবে না। টাইপ 3 এ দেখো আমরা চলে আসছি। টাইপ 3 এর আমরা এমসিকিউ গুলো সমাধান করবো এবং ধারাবাহিকভাবে সৃজনশীল গুলো সমাধান করে ফেলতেছি। 18 বছর বয়স যে দুর্বার, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান, দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। 18 বছর বয়সে আঘাত আসে, অবিশ্রান্ত একে একে হয় জড়ো। এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থর থর। 3, তাহলে টাইপ 3 এর আমরা এমসিকিউ তে চলে আসে। 18 বছর বয়স যে দুর্বার, এখানে দুর্বার শব্দের অর্থ অপ্রতিরোধ্য। দুর্বার শব্দের অর্থ অপ্রতিরোধ্য। 32 এ আসো। 18 বছর বয়স যে দুর্বার, এই পঙ্ক্তি দ্বারা কি বোঝানো হয়েছে? 18 বছর বয়সকে কেউ থামাতে পারে না, ঠিক আছে, অপ্রতিরোধ্য। 33, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান, এই বয়সে ঝড়ঝাপটা আসে, ঠিক আছে, এই বয়সে ঝড়ঝাপটা আসবেই, বাধা আসবেই। 34, দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, কষ্টের সময় স্থির থাকা কঠিন। 34, 35 এ আসো।
ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ, মানে অনেক কষ্ট পায়, অনেকে ঝরে যায়। আমি ক্লাসটা দ্রুত নেওয়ার চেষ্টা করতেছি, ক্লাস বড় হলে অনেকে নাকি বোরিং হচ্ছে কমেন্ট দেখলাম। 18 বছর বয়সে আঘাত আসে, এর মানে কি জীবনে বাধা আসে, জীবনে বাধা আসে। 37 অবিশ্রান্ত একে একে হয় জড়ো, কষ্ট থামে না, জমতে থাকে। 38 এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাস, কালো বলতে দুঃখ হতাশা ভরা সময়, এরকম বোঝাচ্ছে, দুঃখ হতাশাগ্রস্ত সময়। 39 দীর্ঘশ্বাস শব্দের অর্থ কি? দীর্ঘশ্বাস শব্দের অর্থ কি? গভীর দুঃখের নিঃশ্বাস, গভীর দুঃখের নিঃশ্বাস। 40 এ বয়স কাঁপে বেদনায় থরো থরো, এর অর্থ কি? কষ্টে মন কেঁপে ওঠে, কষ্টে মন কেঁপে ওঠে। 41 এই স্তবকে কবি 18 বছর বয়সের কোন দিকটি তুলে ধরেছেন? বেদনা ও সংগ্রাম, বেদনা ও সংগ্রাম। বাধা আসবে, বেদনা আসবে, কিন্তু সংগ্রাম করতে হবে। হাল ঠিক মতো রাখা ভার, এখানে হাল শব্দের মানে হাল শব্দের অর্থ কি? 42 হাল শব্দের অর্থ হলো নৌকার দিক নির্দেশনা। হাল থাকে কিন্তু নৌকায়, সেটা কিন্তু দিকটা নির্দেশিত হয় বা দিকটা সঠিক রাখতে সাহায্য করে নৌকার হাল। 42 সহস্র প্রাণ বলতে কাকে বোঝানো হয়েছে? বহু তরুণকে, অটোমেটিক ম্যাজিকের মতো এটা উঠে গেছে। 44 অবিশ্রান্ত শব্দের অর্থ কি? অবিশ্রান্ত শব্দের অর্থ হলো যা থামে না, চলতে থাকে। অবিশ্রান্ত যেমন সময় কখনো থামে না, চলতে থাকে। সমুদ্রের স্রোত থামে না, চলতে থাকে। এই স্তবকের মূল ভাবটা কি? এইটাই কিন্তু আমাদের টাইপ 3 এর শেষ এমসিকিউ। 18 বছর বয়সে দুঃখ আছে কিন্তু লড়াইও আছে। তাহলে টাইপ 3 এর আমাদের এমসিকিউ হয়ে গেল। আমি টাইপ মনে হয় 4টা রাখছি, ঠিক আছে, টাইপ 4টাই রাখছি, তারপরে কবি পরিচিতি আসবে। আচ্ছা, এইখানে আমাদের আছে এই অংশে যে অংশটুকু আমরা এমসিকিউ করলাম, দুর্বার শব্দের অর্থ কি? দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, এর মানে কি? উদ্ধৃত অংশে 18 বছর বয়সের কোন দিকটি ফুটে উঠেছে? উদ্ধৃত অংশের আলোকে বোঝাও কেন 18 বছর বয়সে কষ্ট বেদনা এত বেশি, বিশ্লেষণ করো। আচ্ছা আসো, দুর্বার শব্দের অর্থ হলো অপ্রতিরোধ্য, দুর্বার গতিতে এগিয়ে চলেছে, মানে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে, যাকে থামানো যায় না। অর্থাৎ 18 বছর বয়স এমন এক সময় যখন মানুষ অদম্য শক্তিতে এগিয়ে চলে, বাধা তাকে থামাতে পারে না। দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, এর মানে কি? এই কথার অর্থ হলো জীবনে কঠিন ঝড়ঝাপটার সময় আসবে তুফানের মতো, কিন্তু তারপরে নিজের লক্ষ্য ও মনোবল অটুট রাখতে হবে। 18 বছর বয়সে আবেগ, ঝুঁকিপূর্ণ মানসিকতা মাঝে মাঝে জীবনের পথকে অস্থির করে তোলে। এখানে আরেকটা জিনিস আছে, এই 18 বছর বয়সটায় আমার কথা বলি, 18 বছর বয়সে সবাই অনেক কিছু হইতে চায়, আমি এইটা হব, ওইটা হব, ওইটা হব, ওইটা হব, সব কিছু করবো না, লক্ষ্যটা স্থির রাখতে হবে। তোমার সব বিষয়ে বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই, তুমি এক বিষয়ে অভিজ্ঞ হও। বাবা, তোমার সব বিষয়ে বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই, তুমি এক বিষয়ে অভিজ্ঞ হও। আমি 2বার বলছি, কথাটা মাথায় নিও। গতে আসো, যে কাজটা যখন করবা সেই কাজটার দিকে ফোকাসটা ঠিক রাখো, তাহলে তোমার মনোযোগটা ঠিক থাকবে। ওই কাজটাই করো, ওই কাজটাই 10টা কাজ না করে 10টা কাজের মতোই একটা কাজ করো, যাতে ওই একটা কাজ করে তুমি 10টা কাজের সুবিধা পাইতে পারো। উদ্ধৃত অংশে 18 বছর বয়সের কোন দিকটি ফুটে উঠেছে? এই অংশে কবি সুকান্ত ভট্টাচার্য 18 বছর বয়সে লড়াই, কষ্ট, সংগ্রামের দিক ফুটে তুলছেন। এই বয়সে তরুণ জীবনের পথে ঝড় তুফানের মতো ছুটে চলে, তারা অস্থির, উদ্দীপ্ত ও পরিবর্তন চাইতে জানে, কিন্তু এই চলার পথে তাদের জীবনে আসে দুর্যোগ, ব্যর্থতা ও আঘাত ও বেদনা, স্বাভাবিক কথা। ক্ষতবিক্ষত হয় সহস্র প্রাণ। এই পঙ্ক্তিতে কবি দেখেছেন অনেক তরুণ স্বপ্নভঙ্গ, হতাশা এবং কষ্টে বিদীর্ণ হয়ে লড়াই করে চলে, তাদের মধ্যে ভয় নেই কিন্তু অনুভূতি আছে গভীর, তাই তাদের জীবনও সংগ্রামী হলেও কষ্টে ভরা। এখানে কিন্তু সহজ করে রিডিং বই না, নিজের মতো করে লেখা যায়। আচ্ছা, উদ্ধৃত অংশের আলোকে বোঝাও কেন 18 বছর বয়সে কষ্ট বেদনা এত বেশি, বিশ্লেষণ করো। এটা তো আমরা কবিতা পড়েই বুঝছি। সব থেকে বেশি কষ্ট বেদনা এই কারণ পাড়ার কিছু মুরব্বী, আঙ্কেল আন্টি, এরা বেশি খোঁচায়। তোমার ছেলে এমন করে কেন, তোমার মেয়ে এমন ভাবে হাঁটে কেন, তোমার মেয়ে এইভাবে কথা বলে কেন, তোমার ছেলে দেরিতে বাসায় ফেরে কেন, তোমার ছেলে দেখলাম সেই দিন কোন মেয়ের দিকে তাকাইছে। সব থেকে যন্ত্রণা দেয়, সব থেকে বেদনা দেয় আশেপাশের আঙ্কেল আন্টি, চাচা চাচি, কাকা কাকি, অতিরিক্ত বোঝা পাবলিক। তাদের কারণে আর ভালো লাগে না রে ভাই। মাঝে মাঝে মন চায় পাংখা হয়ে আকাশে উড়ে যায়, মাঝে মাঝে মন চায় পাতালের ভিতর ঢুকে যায়, কিন্তু তাদের কথায় জর্জরিত হয়ে আর ভালো লাগে না। আমি পরীক্ষায় খারাপ করেছি, এসএসসি পরীক্ষায়, ইন্টারে খারাপ করেছি, ওরে বাবা তাতে তোমার কি? তুমি তো আর আমারে খাওয়াবা না, তোমার মায়ের সাথেও তো আমারে বিয়ে দিবা না, তাহলে তোমার এত চিন্তা হচ্ছে কেন? আমি রেজাল্ট খারাপ করে রিক্সা চালাই বা আমি অটো চালাই, তাতে তোমার কি? তোমার মেয়েকে তো আমি বারবার বিয়ে করতে চাচ্ছি না, তাহলে তুমি আমার মাকে এসে বলো কেন তোমার ছেলে এত খারাপ রেজাল্ট করলো কেন, তোমার মেয়ে এত খারাপ রেজাল্ট করলো কেন? আরে বাবা, আমি তো তোমার ছেলেকে বিয়ে করতে চাচ্ছি না।
এইটা তো আমি বুঝি না যে আশেপাশের আঙ্কেল আন্টি চাচা চাচি কাকা কাকি খালি কুলু মারে, আমার বাবা মারে, আর আমি তো জর্জরিত হয়ে যাই। হ্যাঁ, তাহলে কেন 18 বছর বয়সে কষ্ট বেদনা এত বেশি, এইটাই কিন্তু আমি মনে করি মূল কারণ। কিন্তু আমার মতো তো সুকান্ত ভট্টাচার্য না, ওনার মতে 18 বছর বয়স হলো জীবনের এমন সময় যখন মানুষ প্রথমবার নিজের স্বপ্ন আদর্শ বাস্তব জীবনের সংঘাত অনুভব করে। প্রথমে এইটা আসে। এই বয়সে মন ভরে থাকে উচ্ছ্বাস, আশা, জেদ, আকাঙ্ক্ষায়। কিন্তু বাস্তব জীবনের বাধা, ব্যর্থতা, সীমাবদ্ধতার সঙ্গে তরুণের মুখোমুখি হয়, তখনই শুরু হয় বেদনার সংগ্রাম। কবি সুকান্ত বলেছেন, দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, দুর্যোগে সঠিক সিদ্ধান্ত নেওয়া বা বিপদে স্থির থাকা কঠিন। তরুণরা আবেগে সাহসে স্বপ্নে ছুটে চলা, কিন্তু বাস্তবতা তাদের সামনে অনেক সময় দেয় আঘাত ও হতাশা। এই বয়সে আবেগ প্রবল, মন সংবেদনশীল, তাই ছোট কষ্ট গভীরভাবে লাগে। মনটা নরম, মনটা স্বচ্ছ, কেউ কিছু বললে কষ্ট লাগে, ভালো মানুষের কষ্ট বেশি লাগে, তাদের মনটা থাকে নরম কোমল। তবু এই বয়স থামে না। 18 বছর বয়স যে দুর্বার, তারা বারবার ভেঙে পড়ে আবার উঠে দাঁড়ায়। এই কারণেই কবি বলেছেন, 18 বছর বয়সে অসংখ্য আঘাত আসে, অসংখ্য প্রাণ ক্ষত বিক্ষত হয়, কিন্তু সেইটা মানায় নিয়ে সামনের দিকে এগিয়ে চলতে হয়। টাইপ 4-এ চলে আসো। টাইপ 4ই কিন্তু আমাদের কবিতার শেষ হয়ে যাবে। তবু 18 শুনেছি জয়ধ্বনি, এ বয়স বাজে দুর্যোগে আর ঝরে, বিপদের মুখে এ বয়স অগ্রণী, এ বয়স তবু নতুন কিছু তো করে, এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে এ বয়স যায় না থেমে, এ বয়স নেই, এ বয়স তাই নেই কোনো সংশয়, এই দেশের বুকে 18 আসুক নেমে, এই দেশের বুকে 18 আসুক নেমে, এই দেশের বুকে 18 আসুক নেমে। তাহলে টাইপ 4-এর আমরা এমসিকিউ গুলো দ্রুত সমাধান করে ফেলি, ক্লাসটা যেন বড় বেশি না হয়। তবু 18 শুনেছি জয়ধ্বনি, এখানে জয়ধ্বনি মানে বিজয়ের গান। 47 আসে, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, বিপদের মধ্যেও লড়াই করে বাঁচে এই বয়সটা। 48 বিপদের মুখে এ বয়স অগ্রণী, এখানে অগ্রণী মানে সামনে এগিয়ে থাকা, সে এই কাজে অগ্রণী ভূমিকা পালন করেছে, মানে সে এই কাজে সামনে থেকে ভূমিকা পালন করেছে। 49 এই বয়সে তবু নতুন কিছু তো করে, এর মানে নতুন কাজ করার সাহস দেখায়, নতুন কিছু করতে মন চায় এই বয়সে। এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, 18 বছর বয়স সাহসী, পথ চলতে এ বয়স যায় না থেমে, এর মানে কি 18 বছর বয়স থেমে থাকে না, 18 বছর বয়স থেমে থাকে না। 52-তে আসো, এ বয়সে তাই নেই কোনো সংশয়, এখানে সংশয় শব্দের অর্থ কি? সন্দেহ, এখানে সংশয় শব্দের অর্থ সন্দেহ। এ বয়সে তাই নেই কোনো সংশয়, 18 বছর বয়স আত্মবিশ্বাসে ভরপুর, কোনো সংশয় নাই। 54-তে আসো, এ দেশে বুকে 18 আসুক নেমে, এখানে কবির আহ্বান কি? দেশে তরুণরা যেন 18 বছর বয়স ধারণ করে, দেশের তরুণরা যেন 18 বছর বয়স ধারণ করে। ক দুর্যোগে শব্দের অর্থ কি? দুর্যোগে মানে বিপদ বা কষ্টে, দুর্যোগ আসছে, বিপদ বা কষ্ট আসছে, জীবনে দুর্যোগ আসছে মানে বিপদ বা কষ্ট আসছে। ঝড়ে শব্দটি কি বোঝায়? বাধা বা সংগ্রাম, অটোমেটিক চলে আসছে। এই স্তবকে কবি 18 বছর বয়সকে কেমন দেখেছেন? সাহস ও নতুনত্বের প্রতীক। কাপুরুষ শব্দের অর্থ কি? সাহসী নয়, ভয় পায় এমন। কাপুরুষ, কাপুরুষ বীর পুরুষ না। 59 এই স্তবকে কবি কি বার্তা দিয়েছেন? 18 বছর বয়স হলো সাহস ও পরিবর্তনের প্রতীক। পুরো স্তবকের সারমর্ম কি? 60 18 বছর বয়স ভয়হীন, কর্মঠ, দেশের আশার প্রতীক। তাহলে আমাদের এই অংশের টাইপ 4-এর আমরা সৃজনশীলে আসো। জয়ধ্বনি শব্দের অর্থ কি? এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে কথাটির অর্থ কি? উদ্ধৃত অংশে 18 বছর বয়সের কোনো বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে, উদ্ধৃত অংশের আলোকে বোঝাও। ঘ কবি কেন এদেশের বুকে 18 আসুক নেমে, এটাকে বিশ্লেষণ করো। ক আর খতে আসো। জয়ধ্বনি, জয়ধ্বনি মানে হলো বিজয়ের ধ্বনি বা জয়ের গান, এটি বিজয় বা সাফল্যের প্রতীক। এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, এ কথার অর্থ হলো 18 বছর বয়সের মানুষ কঠিন সময় বা বিপদের মধ্যেও হার মানে না, তারা সংগ্রাম করে টিকে থাকে, দুর্যোগ ও ঝড়ের মধ্যেও জীবনের নতুন পথ খুঁজে সাহসিত হয়ে এগিয়ে চলে। উদ্ধৃত অংশে 18 বছর বয়সের কোন কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে? উদ্ধৃত অংশে কবি সুকান্ত ভট্টাচার্যের এই 18 বছর বয়স কবিতায় সাহস, দৃঢ়তা, উদ্যম, নতুন কিছু করার সাহসিকতা তুলে ধরেছেন। এ বয়সে মানুষ ভয় পায় না, বরং বিপদের মুখে সামনে দাঁড়ায়, বিপদের মুখে এ বয়সী অগ্রণী, তারা ব্যর্থতায় হতাশ হয় না, বারবার চেষ্টা করে। এ বয়সে থাকে আত্মবিশ্বাস। সহজ করে দেখো লিখছি, এ বয়সে তাই নেই কোনো সংশয়, আমি কিন্তু কোনো গাইড ফলো করিনি, নিজের মতো করে লিখছি। তারা জানে না কি করতে হবে, দৃঢ়ভাবে তা করে। তরুণদের মধ্যে পরিবর্তনের জেদ থাকে, তারা নতুন কিছু সৃষ্টি করতে চায়, অন্যায়ের বিরুদ্ধে লড়তে চায়। বানায় লিখতে পারবা তোমরা, ঠিক আছে? কবিতার চরণগুলো বুঝলে নিজের মতো বানায় লেখাটা ঘটনা না।
এ দেশের বুকে 18 অশোক নেমে 18 বছর বয়স হলো দেশের সবচেয়ে বড় শক্তি, সাহস, স্বপ্ন, জেদ ও পরিবর্তনের প্রতীক। তরুণ প্রজন্মের মধ্যে রয়েছে অজেয় মনোবল, ভয়হীনতা, নতুন কিছু করার তাগিদ। তারা সমাজের অন্যায়, শোষণ, বঞ্চনার বিরুদ্ধে দাঁড়াতে পারে, ন্যায় প্রতিষ্ঠা করতে পারে। কবির আহ্বান, দেশের বুকে 18 চেতনা নেমে আসুক, অর্থাৎ তরুণদের মধ্যে সাহস, উদ্যম, দায়িত্ববোধ, আত্মত্যাগের মানসিকতা জাগ্রত হোক। দেশে যখন দুর্নীতি, দুঃসাহস, ভয়ের গ্রাস করে, তখন 18 বছরের এই সাহসী চেতনাই দেশকে সামনের দিকে নেতৃত্ব দেয়। আমাদের দেশটা তো এখন ছাত্ররাই অনেকটা দেখে শুনে রাখতেছে, এই 18 বছর বয়সটা যেন তাদের উদ্বেলিত করে। কবি পরিচিতি, কবি পরিচিতিতে আসো। কবি পরিচিতিতে দেখো, আমি কবি পরিচিতিতে চলে আসছি টাইপ 5-এ। কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম 1926 সালে। 1926 সালের 15ই আগস্ট। 15ই আগস্ট কিন্তু ওই যে আমাদের শেখ মুজিবুর রহমানের কে সপরিবারে মাইরে ফেলছিল যে দিনটা, সেই দিন 15ই আগস্ট, এটা মনে রাখা যায়। কিন্তু তাহলে 1926 খ্রিস্টাব্দের 15ই আগস্ট। এখানে আরেকটা জিনিসও মনে রাখা যায় যে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় তার পৈতৃক নিবাস, মানে মিল আছে, ঠিক আছে। মানে এখানে খারাপ বা ভালো কিন্তু আমি কিছু বোঝাচ্ছি না, মিল আছে মনে রাখার জন্য। পিতা হলো নিবারণ চন্দ্র ভট্টাচার্য, নিবারণ চন্দ্র ভট্টাচার্য। মাতা সুনীতি দেবী। রাজনীতি সচেতনতা, ছোটবেলা থেকে তিনি রাজনীতি সম্পর্কে সচেতন ছিলেন, মানে রাজনীতির করা লোক ভবিষ্যতে বাইরে থাকলে হইতেও পারতেন। সম্পাদকের কাজ, তিনি দৈনিক স্বাধীনতা পত্রিকায় কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা ও সম্পাদক, কিশোর সভা অংশের। কবিতার মূল ভাব, তার কবিতায় অন্যায়, অবিচার, শোষণ, বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ এবং মুক্তির আহ্বান শোনা যায়। মুক্তিযুদ্ধের প্রভাব, এখানে মুক্তিযুদ্ধের প্রভাব বলতে তার কবিতাগুলা আমাদের মুক্তিযোদ্ধাদের অনেক অনুপ্রাণিত করছে। তার কবিতাগুলো আমাদের মুক্তিযোদ্ধাদের অনেক অনুপ্রাণিত করছে, এইটা আমাদের কিন্তু সুন্দরভাবে বুঝাচ্ছে। আচ্ছা, পরবর্তীতে আমরা আসি। তাহলে এখানে মূল জিনিসটা কিন্তু পিতার নাম, মাতার নাম মনে রাখা, আর 1926 সালের 15ই আগস্ট, আর গোপালগঞ্জের কোটালীপাড়ায়। পরের অংশে আস, বিখ্যাত কাব্যগ্রন্থ ছাড়পত্র, সবচেয়ে পরিচিত কাব্যগ্রন্থ। এই ছাড়পত্র থেকেই তো আমাদের এই কবিতাটাও নেওয়া হয়েছে, তাই না? অন্যান্য কাব্যগ্রন্থ ঘুম নেই, পূর্বাভাস, অন্যান্য রচনা, মিঠে করা, অভিযান, হরতাল, এইগুলা মনে রাখতে হবে। সম্পাদনা, ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে আকাল নামে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন। ফ্যাসি বিরোধী। আর মৃত্যু 1947 খ্রিস্টাব্দের 13ই মে। 13ই মে। এখানে লাকি 7 আনলাকি 30 অনেকে বলে, এটা কেন লাকি 7 আনলাকি 30 বলে আমি একসময় ভেঙে বলবো। এখানে একটু ধর্মীয় গোড়ামি আছে। তাহলে 21 বছর বয়সে মারা যায় 1947। তুমি 1926-এ মনে রাখো, 1926-এর 15ই আগস্ট মনে রাখা যায়। আর 1947 21 বছর, যেহেতু 1947-এর 13ই মে মাসে, ঠিক আছে। সুকান্ত ছিলেন একজন তরুণ বিপ্লবী কবি, যিনি সাহসী প্রতিবাদ ও আশার কণ্ঠে বাঙালির হৃদয়ে আজও বেঁচে আছেন। আসো এমসিকিউ গুলো সমাধান করে আমাদের ক্লাস শেষ করে দিই। সুকান্ত ভট্টাচার্যের জন্ম কত সালে? 1926 সালে। দেখি কে কত দ্রুত পড়া। সুকান্ত ভট্টাচার্যের জন্ম তারিখ কত? 15ই আগস্ট। আমি একটা উপমা দিয়েছি, ওইভাবে মনে রাখতে পারো। 63। সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়, এটা উপমা দিয়েছি, মনে রাখতে পারো। 64। কবির পিতার নাম কি? নিবারণ চন্দ্র ভট্টাচার্য, মুখস্থ। নিবারণ চন্দ্র ভট্টাচার্য, এটা মুখস্থ। 65। কবির মাতার নাম কি? সুনীতি দেবী, যার নীতি ভালো। সুনীতি দেবী। সু তো ভালো অর্থে বোঝায়, শুভ মানে ভালো, যার ভিতর খারাপ নাই। সুকান্ত ভট্টাচার্য কেমন প্রকৃতির মানুষ ছিলেন? রাজনীতি সচেতন। 67। তিনি কোন পত্রিকার কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা ছিলেন? দৈনিক স্বাধীনতা। খ, দৈনিক স্বাধীনতা। 68। তিনি মৃত্যুর আগ পর্যন্ত কোন দায়িত্ব পালন করেছিলেন? সম্পাদক হিসেবে দৈনিক স্বাধীনতার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দৈনিক স্বাধীনতার তিনি কোন পত্রিকার? 68 হলো সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মানে 67 বাদ চলে গেল নাকি? তিনি কোন পত্রিকার কিশোর সভার অংশের? দৈনিক স্বাধীনতা, ঠিক আছে। এটা হলো দৈনিক স্বাধীনতা, এটাকে আমি বলছি দৈনিক স্বাধীনতা, দুইবার বললাম কিনা। 69। তার কবিতার মূল বিষয়বস্তু কি ছিল? তার কবিতার মূল বিষয়বস্তু ছিল অন্যায় ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদ। 70। সুকান্ত তার কাব্যে কি ধরনের আহ্বান জানিয়েছেন? মুক্তি ও বিপ্লবের আহ্বান। বাংলাদেশের কোন সময় সুকান্তের কবিতা অনুপ্রেরণা জুগিয়েছিল? স্বাধীনতা যুদ্ধের সময়, 1971 সালে। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের মনে তার কবিতা কি জাগিয়েছিল? সাহস ও শক্তি। সুকান্তের সবচেয়ে বিখ্যাত কাব্যগ্রন্থ ছাড়পত্রের একটা প্রচ্ছদের ছবি কিন্তু আমি তোমাদের দেখাইছি আজকে। ঘুম নেই কোন ধরনের রচনা? কাব্যগ্রন্থ। উনি তো কাব্যগ্রন্থই লিখছেন সব। ঘুম নেই কাব্যগ্রন্থ। 75। পূর্বাভাস কি ধরনের গ্রন্থ? কাব্যগ্রন্থ। সুকান্তের অন্যান্য রচনা কোনগুলো? অভিযান, হরতাল, মিঠে করা, মুখস্থ। এটা মুখস্থ, কোনো কথা নাই, এটা একেবারে মুখস্থ।
মিঠে করা রচনাটি কোন ধরনের? মিঠে করা রচনাটি কোন ধরনের? মিঠে করা রচনাটি গদ্য রচনা। এটা একটু মুখস্থ রাখো বাবা, এটা একটু মুখস্থ রাখো, গদ্য রচনা। আকাল নামের কাব্যগ্রন্থটি কে সম্পাদনা করেছিলেন? সুকান্ত ভট্টাচার্য। ঠিক আছে, এটাও মুখস্থ রাখো, এটাও মুখস্থ রাখো। আকাল কাব্যগ্রন্থটি কোন সংগঠনের পক্ষে সম্পাদিত হয়েছিল? ফ্যাসিবিরোধী লেখক শিল্পী সংঘ। ফ্যাসিবিরোধী লেখক শিল্পী সংঘ। 80। ছাড়পত্র কাব্যগ্রন্থে কোন ভাবধারা সবচেয়ে বেশি পাওয়া যায়? প্রতিবাদ ও বিপ্লব। প্রতিবাদ ও বিপ্লব। সুকান্ত ভট্টাচার্যের মৃত্যু কত সালে? 1926। জন্ম 21 বছর, বাঁচে 1947। তিনি মৃত্যুকালে বয়স কত ছিলেন? গুরুত্বপূর্ণ টিক 21 বছর। 21 বছর। তার মৃত্যুর তারিখ কত? 13 মে 1947 সালের 13 মে 1947 সালের 13 মে। তার মৃত্যু কেমন ভাবে হয়েছিল? অকাল মৃত্যু। যক্ষা রোগে মারা গিয়েছিল, কিন্তু অকাল মৃত্যু, একেবারে অল্প বয়সে অকাল মৃত্যু হয়েছিল। তার কবিতায় কেমন মনোভাব প্রকাশ পেয়েছে? তার কবিতায় বিদ্রোহী মনোভাব প্রকাশ পেয়েছে, বিদ্রোহী। নজরুলের সাথে কিন্তু মিল ছিল। সুকান্তের কবিতায় কোন আবেগটি প্রধান? প্রতিবাদ ও মানবতা। প্রতিবাদ ও মানবতা। তিনি কোন প্রজন্মের কবি হিসেবে পরিচিত? বিপ্লবী তরুণ প্রজন্ম। বিপ্লবী তরুণ প্রজন্ম। সুকান্তের কবিতা কোন যুগের সঙ্গে সম্পর্কিত? পরবর্তী রবীন্দ্র যুগ। ঠিক আছে, পরবর্তী রবীন্দ্র যুগ, এটা একটু মনে রেখো। রবীন্দ্র পরবর্তীতে সুকান্ত খুব কবিতার মাধ্যমে নিজের সৃষ্টিশীলতা প্রকাশ পেয়ে দেখাইছিল। তার রচনা শৈলী কেমন ছিল? 89। তার রচনা শৈলী কেমন ছিল? তীব্র বাস্তবধর্মী ও প্রতিবাদী। তীব্র বাস্তবধর্মী ও প্রতিবাদী। 90। কবির কবিতা আজও কাদের অনুপ্রেরণা যোগায়? এইটা আর আমি বলবো না, এটা তোমরা আমারে কমেন্ট বক্সে জানাও। আচ্ছা, আমাদের কিন্তু রিফাত স্যার এবং আমার ইন্টারমিডিয়েটের ইবিআই কোর্স খুব দ্রুত লঞ্চ হচ্ছে। তোমরা যারা আগ্রহী, তোমরা কিন্তু আমাদের কোর্সে ভর্তি হতে পারো। আমার মনে হয় কেউ হতাশ হবে না। আর বাংলা তো অনেকেই পড়ায়, তবে এখানে একটা কথা আছে, বাংলা সাহিত্যিক কয়জন বাংলা পড়ায়? এরকম পড়ায় ঢাকা ভার্সিটিতে যদি তুমি চান্স পাও, বড় বড় ভার্সিটিতে যদি চান্স পাও, তারা, তাই না? আমি কিন্তু লেখালেখির সাথে জড়িত, আর আমার মনে হয় কয়েক বছরের ভিতরে ইনশাল্লাহ আমি লেখক হিসাবে ভালোভাবেই পরিচিতি লাভ করব, তোমরা যদি আমার একটু সাহায্য সহযোগিতা করো। সবাই ভালো থাকো। আমি সবাইকে আমার অন্তরের স্থল থেকে এবং গভীর থেকে ভালোবাসা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করতেছি। ভালো থাকো। আল্লাহ হাফেজ।